আসসালামু আলাইকুম। হাই, ইটস মি মাহাক অ্যান্ড ওয়েলকাম টু মাহাক মারাজ শো। আমি এই মাসে 2বার আমার বাসা চেঞ্জ করেছি। আজকে 1st জুলাই, আমি জানি না ভিডিওটা কবে আপলোড করি। তো বাসা চেঞ্জ করেছি, 2 দিন হয়েছে। আমি সহজে বাসা বা জব ছাড়ি না আনটিল আনলেস আমি অনেক বেশি আনকমফোর্টেবল থাকি। তো আমার বাসায় যে কাহিনীগুলো ঘটছে আমি একটু বলি। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা এইসব কান্ট্রিতে তো একটু প্যারানর্মাল ঘটনা ঘটে। তো আমার সাথেও ঘটলো। আর আমার এইসব ব্যাপারগুলো একটু ভালোই অপছন্দ, মানে আমি নিতে পারি না। তো এই বাসায় যখন আমার আগের ওনারের সাথেই ওঠা, ওই যে বাসায় আগে ছিলাম ওইটা হুট করে সেল হয়ে যায়। তো আমার ওনারটা আরেকটা বাসা লিজ নেয়, আমাকে অফার করলো যে তাদের সাথে উঠবো কিনা। আমিও হ্যাঁ বললাম, যেহেতু অনেক দিন ধরে চিনি। তো আমিও আর না করলাম না, উঠে গেলাম তাদের সাথে। তো যখন আমি পানি ছাড়ি, পানি পুরো লাল বের হয়। তো বুঝলাম যে বাসাটা অনেক দিন ধরেই বন্ধ ছিল, আর আয়রনের পানি পড়ছিল, মানে পুরো লাল লাল। তো পানি তো আর খাওয়া যাবে না, ইউজ করা যাবে না কয়েকদিন। আমি ওয়াটার বটল নিই কোলস থেকে, কেস নিই, তো ওইটাই খাচ্ছিলাম। তারপর এটার প্রবলেম সলভ এভাবে করলাম। এরপর কোনো বাসায়, মানে কোনো রুমে ইনক্লুডিং ওয়াশরুমে লক নেই। সো আমি আমার ওনারকে বলি দ্যাট আমার লক লাগবে। আমার রুমের লক আমি নিজেই লাগাতে পারি, কারণ আমার কাছে লক ছিল। আর এখানে লক রিজেক্ট শপ, কোলস, যে কোনো খান থেকে কিনে লাগানো যায়। আমাকে ওনার বলে যে এটা তো নতুন বাসা, এখানে লক লাগানো যাবে না। তো ওয়াশরুমে তো লক লাগাতে হয়। আচ্ছা ঠিক আছে, উনি বললো আমার রুমে যাতে আমি কিছু না করি। আমি কিছু করলাম না। আমার বাসায় কিন্তু 3টা বাচ্চা, আমার না, মানে ওনারের 3টা বাচ্চা। তো আমাকে লক লাগাতে দেয় নাই। এখন আমার ব্যাপারটা আমি লক লাগাই সবসময় ঘুমাই, মনে হয় যেন কেউ রুমে ঢুকে যাচ্ছে। রুমে ঢুকে হয়তো কেউই ঢুকছে না, বাট আমারই একটা মানে হয় না, মনে লাগে যে কেউ ঢুকে যাচ্ছে এরকমই। তো আমি একদিন জব থেকে আসলাম, স্বাভাবিক অনেক টায়ার্ড ছিলাম, ঘুমাচ্ছিলাম না বাট টায়ার্ড ছিলাম। তো আমি যখন চোখ খুলি, অনেকক্ষণ মানে ডিম লাইট লাগানো ছিল, আমার চোখ খুলে আমার মনে হচ্ছে যে আমি লেফট আইতে কিছুই দেখছি না, আমি অন্ধ হয়ে গেছি। একদম যা বলছি সবই সত্য, কোনোটাই আমার বানানো কথা না। তো আমি তাড়াতাড়ি উঠে, আচ্ছা আমি এখানে একটা ঘটনা স্কিপ করছি, তাহলে বোঝা যাবে। একদিন আমি আমার জব থেকে এসে আমার ফ্লোরে আমার মিররটা পড়া দেখি। এখন এত উপর থেকে মিরর পড়ছে বাট ভাঙে নেই। তো আমার যেহেতু রুমে লক নেই, আমার বাসায় যেহেতু 3টা বাচ্চা, আমি ভাবছি হয়তো কেউ খেলতে খেলতে ফেলে দিছে। তো আমি এটা ছবি তুলে আমার ওনারকে পাঠাই যে আমার রুমে কেউ ঢুকছে। তো বলতেছে আমাদের থেকে কেউ ঢুকে নেই, ঢুকলে 3 বাচ্চা থেকে একজন ঢুকতে পারে, আপনার মিরর কি ভেঙে গেছে? তো আমি বললাম যে না, ভাঙে নেই। কি যে গেল। আচ্ছা, আমার মিররটা কিন্তু ভাঙেনি। তো এরপরে আমি যখন মিররটা আলগাচ্ছিলাম, মানে মিরর তো খুবই হালকা থাকে, বাট আমার মিররটা খুব ভারী লাগতেছিল, আমি আবার সেম জায়গায় রেখে দিই, এত কিছু চিন্তা করে নাই। তো এরপর আবার আগের ঘটনাতে চলে আসে। তো আমি যখন চোখ খুলছি, আমি দেখেছি আমি কিছুই দেখতেছি না আমার বাম চোখে, বা ডান চোখে খুব ভালো করে দেখতেছি। তো আমি তাড়াতাড়ি খাট থেকে উঠে আমার বড় লাইটটা জ্বালাই। এরপর আমি দেখতেছি না, এরপর আমি তাড়াতাড়ি মিররে যাই। মিররে গিয়ে দেখি যে এরপর আমি সব দেখতেছি, মানে আমি আমার সব সব কিছুই স্বাভাবিকভাবে দেখতেছি। তো এবার তো একটু ভয় পেয়ে যাই, কী হয়েছে। এরপর আমার খেয়াল আসলো যে ওই মিররটা পড়ার পর থেকে আমি 2-3 দিন মিরর আমি অ্যাভয়েড করছে বলতে, আমি ঘুম থেকে দেরিতে উঠতাম, তো তাড়াতাড়ি করে বাস ধরার জন্য চলে যেতাম। এত সাজুগুজু করার বা মিরর দেখার সুযোগ আমার হইতো না। নতুন বাসায় আসার পর আবার বাস স্ট্যান্ড একটু দূরে ছিল, যার কারণে আমাকে তাড়াতাড়ি করে বের হতে হতো। তো এরপরে এই ঘটনাটা ঘটার পর আমার বুঝলাম যে আমার মিররে কিছু আছে, না হয় আমার বাসায় কিছু আছে। তো
এরপরে আরও ছোট ছোট ঘটনা ঘটে, লাইক আমি সাউন্ড পাচ্ছিলাম, আমি জানি যে আমার রুমে আমি ছাড়া, একান্তই আমি ছাড়া কেউ নেই। এরপরে আমার মনে হচ্ছিল আমি অন্য কারো মানে উপস্থিতি আমি অনুভব করছিলাম। এখন আমি যখন আমার ওনারকে বলি, তিনি বলে যে আপনি অনেক স্ট্রেসে আছেন, হয়তো তাই বলে এমন দেখছেন, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। ওকে, এই ঘটনাটা কিন্তু আমি বাসায় ওঠার প্রথম সপ্তাহতেই ঘটে। আমি ওই বাসায় 1 মাস ছিলাম। প্রথম সপ্তাহে ঘটনা ঘটে, সেকেন্ড সপ্তাহে আমি একটু ভয় পেয়েছি। ওকে, থার্ড সপ্তাহে আমি ভাবলাম যে না, বাসায় থাকা যাবে না, কারণ আমি বুঝতেছি বাসায় কিছু একটা মানে আছে যেটা আমাকে থাকতে দিচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে আমি সবসময় অসুস্থ থাকতাম ওই বাসায়, লাইক আমার দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, আমার চোখে অনেক বিশ্রী অবস্থা, মানে আমি দেখতে পারতাম না ভালো করে। তো আমি স্বাভাবিক ছিলাম না। তারপর আমার খাওয়া দাওয়া কমে গেছিলো। আমি টানা আমার 3-4টা জব হারাইছি। নতুন নতুন জব হচ্ছিল, বাট আমি আমার জব হারাইছি। তো এরকম ঘটনাগুলো ঘটার পর আমি মানে ডিসিশন নিয়েই ফেলি যে আমি আমার বাসা চেঞ্জ করব। যেহেতু আমি এখানে একা, তো বাসা চেঞ্জ করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। সো আই আস্ক হেল্প ফ্রম মাই জব ওনার, বাট হি ডিডন্ট হেল্প মি। আই এম গোনা রিমেম্বার ইট। কারণ আমি ওনার সব কিছুতেই হেল্প করছিলাম, ওনার কিছুই ছিল না, আমি হেল্প করছিলাম, বাট হি ডিডন্ট হেল্প মি। তো এরপরে নিজে নিজেই ম্যানেজ করি। একদিনের মাথায় আমি একাই আমার বাসাটা চেঞ্জ করি। তো এরপরে আমি যখন চলে আসি, তো আমার পরিবর্তে যে মেয়েটা আসবে, ওই আপুটা বাংলাদেশ থেকে আসছে 2 মাস হলো। আপুটার সাথে আমার ভালো বন্ডিং হয়ে গেছে। আপুটা আমার বাসা অনেকবারই আসছিলো, আমি থাকা অবস্থায় রুম দেখেছে, পুরো বাসা দেখেছে, আমি ছিলাম সাথে। আর হয় না একটু সেম এজ হলে, সেম এজ না, 19-20 একটু বয়সে, বাট খুব ভালো বন্ডিং হয়ে যায়। আমার আর আপুর মধ্যে এটাই হয়েছিল, খুব ভালো বন্ডিং হয়ে যায়। তো আমার এখন ট্রেন আসবে, বাকি গল্পটা কি আমি পরে করব? চলে আসছি। আচ্ছা, আমি ট্রেনে ওঠার পরে না হয় বলি।